নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। তো আজকে আমি দেখবো তোমাদের আম তোমাদের জীবনে কে আসছে। যারা সিঙ্গেল আছে তাদের জীবনে দেখবো কে আগামী দিনে তোমার কাছে আসছে বা তোমার জীবনে কে তোমার ভালোবাসা নিয়ে আসছে। ওকে? আচ্ছা, আজকে আমি পিকে পাইল করেছি। দেখিনি পিকে পাইল দিয়ে। পিকে পাইলটা খুব সম্ভবত দাঁড়াও, নামের আদ্যাক্ষর দিয়ে করার চেষ্টা করছি। ফাইল এ, ফাইল বি আর ফাইল সি, তিনটে ফাইল করে করছি। ফাইল এ তে আর থাকবে এ দিয়ে, ডি দিয়ে, জি দিয়ে, জে দিয়ে, এম দিয়ে, পি দিয়ে, এস দিয়ে, ভি দিয়ে, ওয়াই দিয়ে, যাদের নাম প্রথমে অক্ষর, নামের অক্ষর প্রথম অক্ষর, তাদের জন্যে কে তোমার কাছে আসছে, তোমাকে তোমার জীবনে ভালোবাসা নিয়ে আসছে। তারপরের ফাইলটা হবে বি, ই, এইচ, কে, এন, কিউ, টি, ডাব্লিউ আর জেড। আর তৃতীয় ফাইলটা হবে সি, এফ, আই, এল, ও, আর, কিউ, ইউ আর এক্স দিয়ে। এই নামের আদ্যাক্ষর দিয়ে যাদের নাম শুরু হচ্ছে ফার্স্ট নেম, তাদের জীবনে কে আসতে চলেছে। প্রথমে রুনস দিয়ে দেখবো, তারপরে টট কার্ড দিয়ে দেখবো তার বৃত্তান্ত, আর সম্পর্কটা কোন দিকে যাবে, কিরকম তার ধরন হবে, সেসব টুকুই দেখার চেষ্টা করো। ঠিক আছে? আর তোমার জন্যেও কি গাইডেন্স, সেটাও নেব। দেখে নিচ্ছি কার্ডস কোনটা কোনটা নেবো, সেটাই আমি একটু দেখে নেওয়ার চেষ্টা করছি। ওকে, দেখে নিই ফাইল। আচ্ছা, টাইম স্ট্যাম্প করা থাকবে। 222 এনার্জি এসছে ফাইল আমার ডেসক্রিপশন বক্সে। ফার্স্ট ফাইল, সেকেন্ড ফাইল আর থার্ড ফাইল নামের আদ্যাক্ষর। বা আমি এখানে স্টোনস নিয়ে নিচ্ছি। ফার্স্ট ফাইলটা হচ্ছে ক্লিয়ার কর্ডস, সেকেন্ড ফাইল হচ্ছে ল্যাপিস lazuli, থার্ড ফাইল হচ্ছে রোজ কর্ডস। তো এই ফাইলগুলো যাদের নামের আদ্যাক্ষর দিয়ে তোমরা দেখতে পারো। যারা একেবারেই সিঙ্গেল তাদের জন্য রিডিং এটা। হুম হতে পারে যে ব্রেকআপ হয়ে গেছে, আবার নতুন করে কাউকে পেতে চাইছো, তো তাদের জন্যেও এই রিডিং। তো শুরু করছি ঈশ্বরের নাম নিয়ে, তোমরাও সঙ্গে থেকো। ওম বক্রতুণ্ড মহাকায় শ্রীবিদ্যুৎ প্রবাণী বিদ্যুৎ গুরুদেব সর্বকারিষু সর্বদা। প্রথম ফাইলের জন্য আমি টাইম স্ট্যাম্প করে দেবো, তোমরা টাইম স্ট্যাম্প দেখে নিও। নমস্কার বন্ধুরা, যারা ফাইল এ নিয়েছো, যারা সিঙ্গেল আছো, ফাইল এ নিয়েছো আর তোমাদের নামের প্রথম অক্ষর এ, ডি, জে, জি, জে, এম, পি, এস, ভি আর ওয়াই দিয়ে শুরু হয়, তাদের নামের প্রথম অক্ষর যাদের, তাদের এই রুইন স্টোনস গুলো বেরিয়েছে। রুন স্টোনস এর মধ্যে যেগুলো আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে থ্রোস, তারপরে তারপরে গেবো, থ্রোস, আর এখানে আছে জেরা আর এটা হচ্ছে গিয়ে ওথেলা। এগুলো প্রত্যেকটারই আমি এক সেকেন্ড একটু নিচে নামাচ্ছি, তাহলে দেখতে পাওয়া যায়। হ্যাঁ, এইগুলোর আমি প্রত্যেকটারই মানে বলে দিচ্ছি কি হতে পারে, তোমার পার্টনার কিরকম হতে পারে। যারা প্রথম দেখছো তারা সাবস্ক্রাইব করে নিও, আর যারা নতুন মানে অনেক দিন ধরে দেখছো তারা লাইক আর কমেন্ট করে দিও। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি প্রথম যেই স্টোনটা এসছে, তোমার পার্টনার কিন্তু বেশ ইয়াং হবে। তোমাদের বয়স খুব জোর 25 থেকে 30-এর মধ্যে হবে।
যারা দেখছো তাদের মধ্যেই বলছি, 25 থেকে 30-এর মধ্যে, 30-35-এর মধ্যে তোমার পার্টনারের বয়স হবে। বেশ আধ্যাত্মিক একটা চিন্তা ভাবনা থাকবে, বৃহস্পতি বেশ উচ্চস্থ থাকবে, পড়াশোনায় বেশ ভালো থাকবে, জ্ঞানী থাকবে। আর এইখানে হ্যাঁ, বেশ খুব সম্ভবত তোমার পার্টনার প্রতিরক্ষা দফতর, এই ধরনের দপ্তরে কাজ করতে পারে, বা কোনো রকম যে কোনো কাজ যেগুলো বিপদ বা ভীষণ রিস্কি কাজ, খুব সম্ভবত আহ, আহ, হতে পারে আর্মি, হতে পারে সিভিল ডিফেন্স, হতে পারে খুব সম্ভবত পুলিশ ডিপার্টমেন্ট, এই ধরনের ডিপার্টমেন্টে কাজ করতে পারে। হুম। আর যেটা দেখতে পাচ্ছি আহ আহ, এই ধরনের কাজে থাকতে পারে। আর যেটা দেখতে পাচ্ছি খুব সম্ভবত, হ্যাঁ, সিভিল ডিফেন্স বলেছি, এইগুলো কাজের একটা ধরন দেখতে পেলাম। আর যেটা দেখতে পাচ্ছি, বেশ উদার মন ভাব থাকবে, মানসিক অবস্থা যেটা দেখতে পাচ্ছি, বেশ উদার মনোভাব থাকবে, মানুষকে গিফট দিতে ভালোবাসে। হ্যাঁ, গিফট দিলে কি মানে ওর মনের মধ্যে কি হয় যে আমি যাকে ভালোবাসবো তাকে আমি গিফট দেবো, এইরকম একটা মেন্টালিটি এই মানুষটার থাকে। বেশ আর এটা চায় যে আমি যেভাবে ভালোবাসছি সেই মানুষটাও যেন ইকুয়ালি আমাকে ভালোবাসে, এরকম একটা ইকুয়াল গিভ এন্ড টেক, মানে কম বেশি না, মানে প্রত্যেকটা মানুষের সঙ্গেই যাতে ওর একটা সমান্তরাল সম্পর্ক থাকে, মানে আমি অত্যধিক দেব তুমি দেবে না, বা আমি করে যাব তুমি করবে না, এই ধরনের মেন্টালিটি তোমার পার্টনারের কিন্তু থাকবে না। ও কিন্তু সবসময় চাইবে যে আমি যেইভাবে তোমার দিকে এগিয়ে এসেছি তুমিও ইকুয়ালি তুমি আমার দিকে এগিয়ে আসো। এটা না যে তুমি মেয়ে হলে তুমি কম দেবে, তুমি ছেলে হলে তুমি বেশি দেবে, এই ধরনের মেন্টালিটি কিন্তু তোমার পার্টনারে থাকবে না। ও চাইবে তুমি সমানভাবেই পড়াশোনা করো, সমানভাবেই নিজের চাকরি করে নিজের পায়ে দাঁড়াও, নিজে ইকুয়াল, মানে ইকুয়াল একটা, মানে প্রত্যেকটা মানুষের ইকুয়ালিটির একটা প্রয়োজন আছে, প্রত্যেকটা সমানভাবে ব্যবহার পাওয়া বা দেওয়ার একটা ব্যাপার, সেটাই কিন্তু তোমার পার্টনারের মধ্যে আছে। যে একটা কি বলে ওটাকে, পার্সিয়ালিটি ব্যাপারটা কিন্তু একদমই পছন্দ করে না তোমার পার্টনার। হুম। হুম। আর এখানে জেরাতে যেটা দেখাচ্ছে যে হুম এই মানুষটা কিন্তু কিছুদিন হবে যে কিছু কমপ্লিট করে ও সেরে আসছে, হতে পারে আমাকে যেটা দেখেছে আইপিএস এর পরীক্ষা শেষ করে আসছে, বা ইউপিএস এর পরীক্ষা শেষ, কোনো একটা ট্রেনিং শেষ করে ও আসছে, তারপরে তোমার সঙ্গে দেখা হতে পারে, কোনো কিছু সমাপ্তি করে, কোনো একটা কমপ্লিশন করে, কোনো একটা প্রজেক্ট, কোনো একটা চাকরি, কোনো একটা ট্রেনিং কমপ্লিট করে তারপরে যখন ফিরবে, সেই সময় পুরস্কার, কোথাও পুরস্কার নেওয়া বা পুরস্কার দেওয়া, আম, আহ, কোনো একটা সেলিব্রেশন বলতে পারো, বা কোনো একটা পুরস্কার যেখানে দিচ্ছে সেই সব জায়গাতে তোমাদের দেখা হবে। হুম। পুরস্কার দেওয়া, খুব সম্ভবত কোনো অ্যাওয়ার্ড সেরিমনি, এই ধরনের কোথাও তোমাদের হয়তো দেখা হতে পারে, বা এখানে হতে পারে যে আমাকে দেখাচ্ছে পুরস্কারের অ্যাকচুয়ালি কোথাও কোথাও না এমন হয় যে ট্রফি, যে ইয়েগুলো হয় না, মোমেন্টো গুলো যেখানে কিনতে যাওয়া হয়, সেই সব জায়গায় হয়তো কেউ কিনতে যাচ্ছে, স্টল বা কোনো একটা দোকান, সেইখানেও দেখা হতে পারে। এনিওয়ে, ক্যান হ্যাপেন, হতেই পারে। আর লাস্ট যেটা দেখাচ্ছে ওথেলা যেটা বলছে যে তোমাদের জীবন, এটা এই সম্পর্কটা না বেশ পূর্বপুরুষ, মানে এটা পাস্ট লাইফ কানেকশন হতে পারে। পূর্বপুরুষরা কিন্তু এই সম্পর্ককে বেশ আশীর্বাদ দেবে, এই সম্পর্কের মধ্যে থেকে কিন্তু তোমাদের উত্তরাধিকার, মানে তোমাদের বংশের উত্তরাধিকার আসার সম্ভাবনা আছে। এটা ডেফিনেটলি, তার মানে এই রিলেশনশিপ কিন্তু কমপ্লিশনে যাওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। হুম। হ্যাঁ। আর ব্যক্তিমূল্যতা, মানে এই মানুষটার মধ্যেও যেন না মানে, মূল্যবোধ ভীষণ স্ট্রং থাকবে। হুম। আর ঐতিহ্যবোধও ভীষণ স্ট্রং থাকবে, এই ধরনের কোনো মানুষ তোমার জীবনে আসতে পারে। আর তো এই হচ্ছে গিয়ে তোমার পার্টনারদের এনার্জি। আর এখানে যেটা দেখতে
পি, তোমার পার্টনারের লেটার পি দিয়ে হতে পারে, এক্স দিয়ে হতে পারে, আর ভি দিয়ে হতে পারে, আর ডাব্লিউ দিয়েও হতে পারে, আর যেটা দেখতে পাচ্ছি এম দিয়েও হতে পারে। হুম, এই হচ্ছে গিয়ে তোমাদের নামের দেখো, আর ডেট অফ বার্থও বলে দিলাম। ও, আর রাশি, যদি রাশি বলো তাহলে রাশি হচ্ছে গিয়ে উম কন্যা রাশি হতে পারে, বৃষ রাশি হতে পারে, আর হতে পারে হচ্ছে উম হ্যাঁ, এখানেও কন্যা রাশি, বৃশ্চিক রাশি, কুম্ভ রাশি, বৃষ রাশি, আবার মকর রাশি হতে পারে, সিংহ রাশি হতে পারে। আর যে আর রাশি, আর যে রাশিগুলো আসছে সেগুলো হচ্ছে সোর্সের থেকে যেটা দেখতে পাচ্ছি, বৃষ কন্যা মকর। বৃষ কন্যা মকর খুব স্ট্রংই এসছে, কন্যা রাশি খুব স্ট্রং এসছে, মকর রাশি খুব স্ট্রং এসছে। আর্থ সাইনের এনার্জি খুব স্ট্রং, আর বৃহস্পতির এনার্জি যেহেতু আছে, বৃষ ধনু রাশি বা মীন রাশি হতে পারে। আর এখানে দেখে নেব তোমার পার্টনারের কি কি এনার্জি আছে আর রিলেশনশিপ কিরকম যেতে পারে। আচ্ছা, আচ্ছা, এইখানে তোমার এনার্জি যেটা দেখে, এটা পূর্বপুরুষদের রিলেশনশিপ, মানে এই সম্পর্কটা যে পাস্ট লাইফ কানেকশন, সেটা এখান থেকে বোঝা যাচ্ছে। 6 অফ কাপস, 8 অফ ওয়ান্স, যোগাযোগ, অনলাইন যোগাযোগ হতে পারে, বা খুব সম্ভবত তোমাদের বেশ কমিউনিকেশনটা খুব সোশ্যাল মিডিয়া থেকেও হতে পারে। হুম, আর মকর রাশি এখানে খুব স্ট্রং এসছে। আর এখানে কিং, নাইট অফ ওয়ান্স, যেটা বলছে নাইট অফ ওয়ান্স কিন্তু খুব সম্ভবত আচ্ছা, এখানে খুব ফাইটিং স্পিরিট এখানে থেকেও বেড়াচ্ছে, খুব ফাইটিং স্পিরিট, লড়াকু একটা মনোভাব কিন্তু আছে, খুব অত খুব সহজে কিন্তু হার মানে না তোমার এই পার্টনার। সিংহ ধনু এখানে খুব স্ট্রং এসছে। মকর রাশি, যেখানে এখানে কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই মানুষটা কিন্তু একটা কোনো এডিকশন থাকতে পারে, এটা অ্যালকোহল এডিকশন হতে পারে, বা কোনো রকম গেমিং এডিকশন হতে পারে, বা কোনো রকম ভাবে সম্পর্কের এডিকশন হতে পারে, যে কোনো একটা সম্পর্ক যদি ওর জীবনে আসে সেটা কিন্তু ও খুব ভাবনা চিন্তা করে, মকর রাশিটা যেটা করে খুব ভাবনা চিন্তা করে, খুব পরখ করে কাউকে তার জীবনে ঢোকায়, আর তারপরে যখন ঢোকায় আর কোনোদিন কিন্তু তাকে তার জীবন থেকে সরায় না, এই একটা জিনিস আছে। আর এই সম্পর্ক কিন্তু কিছুটা লড়াই করে হলেও এই সম্পর্ক কিন্তু স্টেবিলিটি পাবে, এই সম্পর্ক কিন্তু বিবাহিত সম্পর্কে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। এখানেও কিন্তু ক্লক এসছে, এখানে ডিভাইন টাইমিং দুটোতেই কিন্তু আওয়ার গ্লাস এসছে। আওয়ার গ্লাস মানে একটু সময় লাগবে এই সম্পর্ক স্থিরতা পেতে। হেলদি চয়েস, এই সম্পর্ক কিন্তু একটা হেলদি চয়েস, মানে তুমি যে একটা সঠিক মানুষকে চুজ করেছো সেটা তুমি বুঝতে পারবে, কিন্তু তার জন্য তোমাকে কিছু হ্যাবিটস, তোমাকে আর তোমার পার্টনারকে কিছু হ্যাবিট চেঞ্জ করতে হবে, যেহেতু টক্সিসিটি ওদের তোমার মাঝখানে ওর মাঝখানে আছে, এই জিনিসগুলোর জন্যই কিন্তু তোমাদেরকে এই সম্পর্কের মধ্যে একটু লড়াই করতে হবে। তুমি বা তোমার পার্টনার, এখানে হেলদি হ্যাবিটস আছে, এখানেও কিন্তু টক্সিসিটি আছে, যেহেতু মকর রাশির এখানে ডেভিল এসছে। টক্সিক, হেলদি, হিলিং, হার্ট ব্রেক, টক্সিসিটি, এডিকশন, এখানেও কিন্তু এডিকশনটা এসছে, অ্যাবিউসিভ রিলেশন, খুব সম্ভবত এই এডিকশনের জন্য কিন্তু সম্পর্কের মধ্যে একটা টক্সিসিটি আসতে পারে, কিন্তু ট্রান্সফরমেশনও হবে। এখানে সেটাই বলে যাচ্ছে, সময় লাগবে, পরিবর্তন, এই মানুষটা কিন্তু তোমার জন্য পরিবর্তন হবে, বা তুমি ওর জন্য পরিবর্তন করবে নিজেকে, তারপরেই কিন্তু এই সম্পর্কের একটা সঠিক পরিস্থিতি আসবে। ইনটিউশন, সিক্স সেন্স কিন্তু এই সম্পর্ককে প্রচন্ড গাইড করবে। সঠিক সময়ের একটু অপেক্ষা তোমাকে করতে হবে। দ্য লাভ ইউ সিক ইজ অ্যারাইভিং রাইট অন টাইম, ইভেন ইফ ইউ ক্যানট সি ইয়েট সি ইট। তুমি হঠাৎ করেই এই সম্পর্ক তোমাদের জীবনে আসবে, তুমি বুঝতেও পারবে না, কিন্তু এই সম্পর্ক তোমাদের জীবনে একটা স্বপ্নের মতন হয়ে আসবে। ইয়োর হার্ট ইজ ড্রিমিং অফ লাভ অ্যান্ড ইউনিভার্স ইজ লিসনিং টু এভরি উইশ। তুমি যা যা বলছো যে ইউনিভার্স আমাকে এরকম একটা পার্টনার চাই, সেই ধরনের পার্টনারই কিন্তু ঈশ্বর দেবে। আর ইনটিউশন কিন্তু এই সম্পর্কের জন্য প্রচন্ড গাইড করবে।
এই বাবা, এই দেখো এখানে প্রত্যেকটাতে ঘড়ি, আওয়ার গ্লাস, এই যাও এখানেও আওয়ার গ্লাস এসছে, এখানেও আওয়ার গ্লাস এসছে, এখানেও ঘড়ি এসছে। হ্যাঁ, তো এই সম্পর্কের জন্য কিন্তু প্রচন্ড ধৈর্য আর প্রচন্ড তোমাকে টাইম দিতে হবে। রাউন্ড রাউন্ড একটা, এই সম্পর্কটা কিন্তু বারবার করে একটা লুপের মধ্যে ফাঁসবে, কিন্তু তুমি এই লুপ থেকে এই সম্পর্ককে বেরিয়ে করে আনতে পারবে। এইটা, এই সম্পর্কের জন্য তোমাকে কিন্তু প্রচন্ড ধৈর্য ধরতে হবে। আর বারবার বলেছি, সম্পর্কের জন্য ভীষণ, তোমরা যদি পারো এই সম্পর্কে, যারা সত্যি সত্যি ঢুকবে, বুঝতে পারছো যে হ্যাঁ এই ধরনের কিছু সম্পর্ক আমার জীবনে আসছে, তাহলে তারা কিন্তু অবশ্যই অবশ্যই ক্লিয়ার কজ আর রোজ কজের ব্রেসলেট অবশ্যই পরবে, তাহলে কিন্তু এই সম্পর্ককে ব্যালেন্স করতে পারবে। এটা তোমাদের রেমেডি, যেটা বলা হলো আমি বলে দিলাম। ওকে। আর খুব সম্ভবত এখানে এমেথিস্ট আছে, এমেথিস্ট, রোজ কোয়ার্টজ, ক্লিয়ার কোয়ার্টজ। এইটা যেরকম এমেথিস্ট আর রোজ কোয়ার্টজের ব্রেসলেট, আর এখানে আছে ল্যাপিস লেজুলি, ল্যাপিস লেজুলির জায়গায় ক্লিয়ার কোয়ার্টজের, এই যে ক্লিয়ার কোয়ার্টজের যে ব্রেসলেট, এইরকম তোমরা কিছু অর্ডার করতে পারো বা কিছু এই ধরনের ব্রেসলেট চুজ করতে পারো। হুম। বা তোমরা একটা ক্লিয়ার কোয়ার্টজ, একটা অ্যামিথিস্ট আর একটা রোজ কোয়ার্টজ, তিনটে ক্রিস্টালের ব্রেসলেট কিনে কম্বাইন করে পড়লে এরকমও করতে পারো, বা তিনটেই একসঙ্গে পড়লে, এটা আপ টু ইউ, বা একসঙ্গে ব্যাগের মধ্যে রাখলে। তিনটে হয়তো পড়তে পারছো না, ব্যাগের মধ্যে রেখে দিলে, পার্সের মধ্যে রেখে দিলে, সঙ্গে করে নিয়ে ঘুরলে, ঠিক আছে। এই ধরনের রেমেডি এখানে আসছে, কেননা আমি খুব সম্ভব বেশি রেমেডি দিই না। যাই দিই আমার, যেহেতু আমি ক্রিস্টাল নিয়ে পড়াশোনা করছি, ক্রিস্টাল রেমেডি আমি দিই। ওকে। কিছু কিছু হয়তো টোটকা আমি দিই, যখন যেরকম হিলিং এর আমাকে ঈশ্বর আম, আমাকে বলে দেয়, সেই ধরনের টোটকাই আমি দিই। তো এই হচ্ছে গিয়ে প্রথম পাইলের রিডিং। এবার আসছি পরবর্তী পাইলে। নমস্কার বন্ধুরা, যারা সেকেন্ড পাইল নিয়েছে, যারা ল্যাপিস লাক্সারি নিয়েছে, বা তোমাদের নামের প্রথম অক্ষর বি দিয়ে শুরু হয়, ই দিয়ে শুরু দেয় হয়, বা এইচ দিয়ে, বা কে দিয়ে, বা এন দিয়ে, কিউ দিয়ে, টি দিয়ে, ডাব্লিউ দিয়ে, জেড দিয়ে শুরু হয়, তাদের জন্য এই রিডিং। তারা এই রিডিং দেখতে পারো যে তোমাদের জীবনে কে আসতে চলেছে। তাই জন্য আমি কিছু রুনস বের করছি, রুন স্টোনস, এগুলো হ্যালোগ্রাফিক রুন স্টোনস বলা হয়। তো যেগুলো আর কি তোমাদের ইজিপশিয়ান, মিশরের আহ, যে পিরামিডের মধ্যে খোদিত, সেইগুলোর একটা অবয়ব দিয়ে তারা তখন এই আহ, আহ, চিহ্নগুলো দিয়ে পড়াশোনা করা, বা এই চিহ্নগুলো দিয়ে মানুষ মানুষের সঙ্গে বার্তালাপ করতো। এই যে স্টোনস গুলো, এগুলোকে বলে রুন স্টোনস রিডিং, রুন স্কেপ। সেইগুলো দিয়ে আমি রিডিং করার চেষ্টা করছি, রিডিং করছি, কারণ এই রিডিং আমার পাস্ট লাইফ, অতীত পূর্বজন্মের আমার ইয়ে জানা। আহ, যাই হোক, তোমরা হয়তো অতটা বুঝবে না, যতটুকু আমি বলার চেষ্টা করলাম আশা করি ততটুকু বুঝলেই যথেষ্ট। পূর্বজন্মে এগুলো আমি শিখেছিলাম, তো সেই ম্যাজিক বা সেই আহ, জ্ঞান আমার যখন আহ, আবার করে জাগৃত হচ্ছে, সেইগুলোই আমি আবার করে তোমাদের কাছ থেকে তুলে ধরার চেষ্টা করছি। এখানে ফার্স্ট যারা আর কি, এই যারা সিঙ্গেল আছো, তোমাদের জীবনে যারা আসতে চলেছে ভালোবাসা নিয়ে, তাদের কি কি আম, ইঙ্গিত তোমরা পাবে, তারা কেমন হবে, সেই রিডিং আমি করছি। তো এখানে যেটা ফার্স্ট স্টোন এসছে সেটা হচ্ছে গিয়ে টিওয়াস। আগে বলে নিচ্ছি, টিওয়াস, তার ফেহো, তারপরে এসছে ফেহো, বা পড়া বেশ কাজ কম, টাকা পয়সা বেশ ভালো থাকছে। ফেহো বেশ কি বলবো, আর্থিকভাবে বেশ অবস্থাপূর্ণ বাড়ি হবে। আর এরপরে হচ্ছে রায়দো। আচ্ছা, রায়দো বেশ ভ্রমণ পিপাসু থাকবেন। আচ্ছা, আর এটা হচ্ছে গিয়ে দেগাস। দেগাস হচ্ছে হুম, এর জীবনে খুব মানে কি বলবো, কিছু ডার্ক নাইট অফ দ্য সোল, মানে খুব সম্ভবত এই মানুষটা একটা খুব কষ্টকর সময়ের ভিতর দিয়েও গেছে একটা সময়। আর এটা হচ্ছে গিয়ে মানস, বাও বেশ ভালো।
এই মানুষটা কিন্তু খাঁটি একটা মানুষ, যার সঙ্গে তোমার সম্পর্ক হতে চলেছে। প্রকৃতপক্ষে বেশ সুন্দর একটা মানসিকতা আছে, ঈশ্বর তার সঙ্গে কিন্তু সব সময় আছে। টিবাস যেটা বলছে, এ কিন্তু ভীষণ ঈশ্বর মানে ধার্মিক বলবো না, ঈশ্বর ভক্তি তার মধ্যে রয়েছে। ধার্মিকও হতে পারে, ঈশ্বর ভক্তি আছে, ঈশ্বরকে প্রচন্ডভাবে মানে। আর এই মানুষটা কিন্তু লিগেল মানে খুব ল অ্যান্ড অর্ডারের সঙ্গে যুক্ত হতে পারে, বা ল অ্যান্ড অর্ডারের মধ্যে কাজকর্ম তার মানে তার হয়তো জীবন জীবিকা আইন কানুন নিয়ে হতে পারে। আর যেটা দেখতে পাচ্ছি, জীবন যুদ্ধে ভীষণ লড়াকু মানুষ এই। মানসিক ভাবে ভীষণ হার না মানার মতো মানুষ এই মানুষটি। আর তুলা রাশি হতে পারে এই মানুষটার এনার্জি, যেটা দেখতে পাচ্ছি। আর এখানে যেটা ফেহ যেটা বলছে, ফেহ মেষ রাশি হতে পারে, আর এদিকে মকর রাশি হতে পারে। আর যেটা দেখতে পাচ্ছি, ভীষণ লড়াকু এখানে মেষ রাশি যেহেতু বললাম, উম, ভীষণ ফাইটিং স্পিরিট থাকবে। আর মঙ্গল ভীষণ ভাবে স্ট্রং আছে, বৃশ্চিক রাশি হতে পারে। আর অর্থ প্রাচুর্য থাকবে। এই মানুষটা না লড়াই করে নিজের দমে অর্থ মানে সাম্রাজ্য, নিজের সাম্রাজ্য তৈরি করবে, নিজের দমে সাম্রাজ্য তৈরি করবে। আর ভীষণ মানে কি বলবো, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, আমি শুনছি খালি চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। হ্যাঁ, সাইকিক ভাবে যেটা আমি শুনতে পাচ্ছি সেটাই আমি বলছি। আহ, প্রচন্ড চ্যালেঞ্জ নিতে ভালোবাসে, কিছু একটা কথা বলবে, কিছু একটা করবে, ও তুমি আমার চ্যালেঞ্জ করছো, ঠিক আছে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি, এরকম ধরনের মেন্টালিটি নিয়ে এই মানুষটি তোমার জীবনে আসতে পারে। সে ছেলে হোক কি মেয়ে হোক। রাইদো যেটা বলছে, ভ্রমণ পিপাসু, আমি বলেছি গান বাজনা ভীষণ ভালোবাসে, ভীষণ বিটসে গান। আমি মানে এই রিডিংটা শুরু করার পরেই না আমি স্ট্রংলি না একটা বিট আওয়াজ পাচ্ছি, মানে কিছু আহ, উম, মানে হাই, মানে কি বলবো, খুব জোরে গান বাজালে যেরকম হয় না একটা আহ, কি বলে ওকে, বাফার নাকি, আমি অত জোরে আওয়াজে গান শুনি না। ওই ধরনের আওয়াজ, ধূপ 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 ধূপ, ইভেন আমার ক্যামেরাও নড়ছে। ও মাই গড, হয়তো পারে হাতের আওয়াজে। তো এই ধরনের মিউজিক খুব পছন্দ করে, মিথুন রাশি হতে পারে। হ্যাঁ, আর ঘোড়া, ঘোড়া বা খুব স্পিডে বাইক চালায়, বাস খুব ঘোড়া আমি দেখতে পাচ্ছি, তাই জন্য আমি ঘোড়া বললাম। বা হতেও পারে যে ঘোড়ার হর্স রাইডিং করেছে, বা খুব স্পিডে গাড়ি চালায়, বাইক চালায়, বাইকের একটা খুব বড় ফ্যান হতে পারে, রাইডার হতে পারে। আর দিয়েও এসছে, হতে পারে তার নাম আর দিয়ে, এফ দিয়ে, টি দিয়ে হতে পারে। হুম। আর যেটা দেখতে পাচ্ছি, আমি ছন্দই বললাম, খুব গতি পছন্দ করে, খুব ধীর লোক লোক নয়, কাজ করবে তো ফাস্ট ফাস্ট কাজ করবে। আর আরেকটা জিনিস, যে কোনো কাজ না ও কিন্তু কমপ্লিট করে উঠার যে একটা, কমপ্লিট করে ওঠার যে ধৈর্য, সেটা কিন্তু খুব কম আছে এই লোকটার। কাজটা শুরু করে ঠিকই, কিন্তু লাস্টের দিকে গিয়ে না, যেটা মিথুন রাশি আর মেষ রাশির মধ্যেই থাকে, লাস্টের দিকে কাজটা শেষ করার সেই ধৈর্যটা থাকে না। কমপ্লিট তাড়াতাড়ি হোক, তাড়াতাড়ি হোক, এরকম একটা পরিস্থিতি থাকে। আর এটা যেটা দেখতে পাচ্ছি, ভেগাস, ভেগাস যেটা বলছে যে এই মানুষটির মধ্যে, হ্যাঁ, হ্যাঁ, এই আগেও বলেছিলাম যে এই এই মানুষটি কিন্তু একটা দিন, মানে একটা নেগেটিভ, ওদের এই মানুষটির জীবনে একটা নেগেটিভ টাইম এসেছিল, যেই টাইমটা ওকে লড়াই করার একটা স্পৃহা দিয়েছিল। আর ওর জীবনে একটা অন্ধকার টাইম এসেছিল, ব্ল্যাক, মানে শুধু দেখতে পাচ্ছি গ্রহণ, গ্রহণ থেকে চাঁদ বেরোচ্ছে বা সূর্য বেরোচ্ছে, যে একটা ফেজ, ওই জিনিসটা আমি দেখতে পাচ্ছি। আর একটা একটা নেগেটিভ টাইম ছিল তার জীবনে, এতটুকু বোঝা যাচ্ছে। সেই নেগেটিভ টাইমটাই ওকে লড়াই করতে শিখিয়েছে, ফাইট করতে শিখিয়েছে, উঠে দাঁড়াতে শিখিয়েছে। এই ধরনের মানুষ কিন্তু একটা তোমার জীবনে আসতে চলেছে। আর মানস, মানস যেটা বলছে এখানে খুব সম্ভবত আহ মীন রাশি হতে পারে, আর বৃশ্চিক রাশিও আগে বলেছিলাম। আর আরেকটা যেটা আগে মানস যেটা বলছে, এটা কিন্তু কুম্ভ রাশি বা মকর রাশি হতে পারে। মকর রাশি আগে হয়তো বলেছেন। স্ট্রং আসছে আর কি এনার্জি গুলো।
আর এখানে থেকে যেটা একটা যে মানুষ দেখছি, ও মানবিক, ভীষণ ভাবে মানবিক একটা মন আছে, যে আর কি যে আর কি সবার ভালো চায়, সবার সমাজের ভালো চায়, সামাজিক কার্যকলাপের সঙ্গে বা এনজিও এর সঙ্গে জড়িত থাকতে পারে। আর যেটা দেখতে পাচ্ছি, এই মানুষটি কিন্তু নিজের থেকে বেশি মানে নিজেকে, নিজের থেকে বেশি আর কি সমাজের ভালো বা কোনো বন্ধুর ভালো করতে পিছপা হয় না। ধরো ওর একটা কোনো কাজ আছে, আর ও বন্ধু বললো চল আমার না খুব এমার্জেন্সি দরকার, এটা নিজের কাজ ফেলে রেখে ওর বন্ধুর সঙ্গে চলে যাবে। এই ধরনের মানুষ কিন্তু আসছে। আর রাশি আমি সব বলে দিয়েছি, যা যা রাশি আমি দেখতে পেলাম এর মধ্যে। তা এছাড়া এম এসছে, এক্স এসছে, আর এখানেও এক্স এসছে, এম এসছে, আর এসছে, এফ এসছে, টি এসছে। ওকে, এইগুলো হচ্ছে তোমাদের পার্টনারের। আর এনার্জি, এনার্জি কিন্তু খুব একটা বয়স কম নয়, মানে 30 থেকে 45-এর মতন এনার্জি আমি দেখতে পাচ্ছি। 30 থেকে 45, 45 না হলে অন্তত 25 না, 27 থেকে 37, কি 40 এরকম, 40-45 এরকম এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। খুব একটা ইয়াং মানুষ নয়, এর এর মধ্যে উম, একটা কি মেচিউরিটি আছে, জীবন দেখেছে এই মানুষটা। এই ধরনের কোনো মানুষ বৃশ্চিক রাশি এসছে। আচ্ছা, দেখে নি এবার তোমার পার্টনারের কি এনার্জি থাকতে পারে বা কিভাবে তোমার দেখা হতে পারে। হুম, ডেথ কার্ড, কোনো আচ্ছা, কোনো ফিউনারেল, কোনো মৃত্যু। আহ, আচ্ছা, এখানে বলছি কোনো মৃত্যু ওকে নাড়া দিয়েছিল, নাড়িয়ে দিয়েছিল, মানে একটু পরিবর্তন করেছিল। ঠাকুরদা, জেঠু, খুব ঠাকুমা, এরকম কেউ, খুব কাছের কেউ তার মৃত্যুর পরে থেকে ওর জীবনটা একটু পরিবর্তনে গেছিল। হুম, একটা ব্ল্যাক ফেজে চলে গেছিল। পিতৃদোষ আছে এই মানুষটার জীবনে। আহ আর এখানে যেটা দেখতে পাচ্ছি, পেজ অফ পেন্টিকেলস, পেজ অফ পেন্টিকেলস, কিং অফ ওয়ান্স, লড়াই করার বেশ একটা স্পৃহা, নাই না হার মানতে চায় না, স্ট্রেস, স্ট্রেস একটু ওকে ভোগায়, এই মানুষটাকে স্ট্রেস একটু ভোগায়। আচ্ছা দেখো, কিন্তু এই কার্ডগুলোর মধ্যে দিয়ে তুমি বুঝতে পারবে, 5 অফ পেন্টিকেলস, 7 অফ সোর্ডস, 2 অফ পেন্টিকেলস, 9 অফ পেন্টিকেলস, অর্থ প্রাচুর্য এসছে, কিন্তু ও মানে রঙ্ক থেকে রাজা হওয়া, মানে ভিখারি থেকে রাজ তুল্য সম্পদ সে তৈরি করেছে। 5 অফ পেন্টিকেলস, আয় বৃদ্ধি মানে কোনো রকমে কিন্তু আর্থিক সঞ্চয় ছিল না সেই মানুষটা, সে কিন্তু নিজেকে লড়াই করে, 9 অফ ওয়ান্স, নিজে লড়াই করে স্ট্রেসের মধ্যে দিয়ে একটা নেগেটিভ ফেজের মধ্যে দিয়ে গেছে। আর এর পিছনে কিন্তু প্রচুর শত্রুও ছিল, হ্যাঁ, গুপ্ত শত্রু। সেই তারাই কিন্তু তার ক্ষতি করেছিল, আর সেটা সে জানে, আর সেই জন্যই কিন্তু এই মানুষটি প্রচন্ড লড়াই করে নিজের পায়ে দাঁড়িয়েছে, আর সে আর্থিকভাবে সচ্ছল হয়ে তারপরে কিন্তু তোমার জীবনে আসবে। এখানে যা বুঝতে পারছি, এই মানুষটি, আগেও বলেছিলাম যে এই মানুষটি কিন্তু খুব একটা কম বয়সের মানুষ না, ভীষণ ম্যাচিওর, ভীষণ একটা ছোটবেলা থেকে হলেও খুব বয়স ম্যাটার করে না, ম্যাচুরিটি, তার নিজের জীবনের এক্সপিরিয়েন্স, নিজের জীবনের যে তোমাদের কি পরিস্থিতির মাঝখান দিয়ে গেছে সেটা ম্যাটার করে। তো এখানে যে সেটাই দেখতে পাচ্ছি যে সেই মানুষ কিন্তু বিশাল বড় একটা পরিবর্তন, একটা অস্থিরতার মাঝখান দিয়ে সে বেরিয়ে এসে কিন্তু নিজেকে দাঁড় করিয়েছে। এই ধরনের একটা মানুষ তোমার জীবনে আসছে। আচ্ছা, সম্পর্কটা কিভাবে আসবে? ওল্ড স্কুল, ও ওল্ড স্কুল সেডাকশন, কোনো রিউনিয়ন, মানে সোশ্যাল রিউনিয়নে তোমাদের দেখা হতে পারে, বা কোন রকম ইউনিভার্সিটি রিউনিয়ন, সোশ্যাল রিউনিয়ন, সেখানে কিন্তু তোমাকে দেখে কিন্তু ভীষণভাবে আকর্ষিত হবে। হ্যাঁ, এই সম্পর্ক তোমাদেরকে একে অপরকে ভীষণ ট্রিগার করবে, মানে ইগোতে লাগবে, তুমি ওকে কিছু বলবে বা ও তোমাকে কিছু বলবে, সেই কারণে কিন্তু একে অপরকে একটা ট্রিগার করবে। ইগো ট্রিগার করে কিন্তু একে অপরের কাছে আসবে। এই ট্রিগারটাই কিন্তু ও অত সহজে নেবে না।
তোমাকে দেখতেই ভালো লাগবে, তোমার প্রতি আকর্ষণ হবে, কিন্তু একটা এমন কিছু বলে ফেলবে বা এমন কিছু ঘটনা ঘটবে সেটা ওকে ট্রিগার করবে, আর ট্রিগার করাতেই কিন্তু আম, পরিস্থিতিটা অন্যরকম হবে। ওকে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, পরিস্থিতিটা অন্যরকম হলেও ও কিন্তু যেই দেখবে যে সম্পর্কটা ওর কাছ থেকে হাতছাড়া হচ্ছে, তখনই কিন্তু এই সম্পর্ককে বাঁচানোর জন্য ও যথাসাধ্য চেষ্টা করবে, আর কিন্তু লড়াই করে এই সম্পর্ককে বাঁচাবেও। ওকে। এটা এখানে দেখতে পাচ্ছি। দেখে নি এই সম্পর্ক কতদূর যাবে বা কি ঘটতে পারে এই সম্পর্কের পরিণতি। দুটো কার্ড এসছে, জার্নি। ওকে। আরেকটা কার্ড নেবো খুব সম্ভবত। তো আমাকে এই জার্নির এন্ডিং কি? এই জার্নির এন্ডিং কি? জার্নি তো দেখাচ্ছে, কি আউটকাম এই জার্নির? জার্নির আউটকাম কি? একটা কার্ড দেবে, কি আউটকাম? আচ্ছা, আচ্ছা, ইউনিয়ন। আচ্ছা, দেখো, এই জার্নির আউটকাম যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে কি, সম্পর্কটা আমি প্রথমে ভেবেছিলাম যে একটা অস্থিরতার পরে, এই যে যেটা আর কি আমি এখানে দেখতে পাচ্ছিলাম কার্মিক রিলেশনশিপ, মনে হবে যেন একটা লড়াই করা সম্পর্কটা, শুধু সম্পর্ক না, শুধু লড়াই আর লড়াই এরকম মনে হবে সম্পর্কটা প্রথম দিকে। তারপরে কিন্তু তোমাদের মধ্যখানে এতটাই ইন্টেন্সিটি থাকবে, এতটাই আকর্ষণ থাকবে, যেই সম্পর্কটা একটা মনে হবে শুধু জার্নি, এটা শেষ নেই এরকম মনে হবে। কিন্তু আস্তে আস্তে এই সম্পর্কটার মধ্যে একটা এত ম্যাগনেটিক অ্যাট্রাকশন থাকবে যে তোমরা একে অপরকে আরেকটা নতুন চান্স দেওয়ার জন্য এগিয়ে আসবে, আর সেটাই হবে গিয়ে তোমাদের ইউনিয়ন। ওকে। এই সম্পর্কটা এইভাবে কিন্তু একটা পরিণতি পাবে। ইয়েস, কাম টু দ্য এজ, বললাম না এই সম্পর্ক কিন্তু তোমাকে তোমার লিমিট, তোমার জীবনের লিমিটটাকে ক্রস করতে সাহায্য করবে। মানে তুমি একটা এমন সময় আসবে, দ্য কাম টু দ্য এজ, মানে তোমার মনে এই সম্পর্ক তোমার লিমিট ছাড়িয়ে যাচ্ছে এরকম একটা পরিস্থিতি তোমার আসবে। কিন্তু এই মানুষটাকে তুমি হারাতে চাইবে না। সেই কারোর জন্য তুমি যেই লিমিট ক্রস করো নি, সেই লিমিট কিন্তু এই মানুষটার জন্য তুমি ক্রস করবে। আর যেটা দেখতে পাচ্ছি, ট্রাই, এই মানুষটাই তোমার অ্যাকচুয়াল গোষ্ঠী, আত্মিক গোষ্ঠী। তাই জন্যই তুমি এই মানুষটাকে কোনো রকমের ছেড়ে থাকার কথা চেষ্টাও করবে। ওকে। তো এই হচ্ছে গিয়ে তোমাদের জীবনে, যারা সিঙ্গেল আছো তাদের জীবনে কি আসতে চলেছে তার একটা রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো। আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে নিন। ওকে। আসছি পরবর্তী ফাইল নিয়ে। ওকে বন্ধুরা, যারা পাইল সি নিয়েছো, পাইল সি মানে রোজ কোয়ার্টজ যারা নিয়েছো, আর তোমাদের প্রথম অক্ষর যে আহ, তোমার নামের প্রথম অক্ষর যে সি দিয়ে, এফ দিয়ে, আই দিয়ে, এল দিয়ে, ও দিয়ে, আর দিয়ে, কিউ, ইউ দিয়ে আর এইচ দিয়ে শুরু হচ্ছে, তাদের জন্য এই রিডিং। আর তাদের জন্য আমি কিছু স্টোনস বের করেছি যে কে তোমার জীবনে ভালোবাসা নিয়ে এগিয়ে আসছে, তার একটা আভাস রুন স্টোন থেকে নেব। আর এখান থেকে তোমার কার্ডস থেকে তাই সেই সম্পর্কের কিরকম ধরনের সম্পর্ক হবে সেটা দেখব। আর এই সম্পর্কে কি পরিণতি আর তোমার জন্য কি গাইড। প্রথম স্টোন যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গিয়ে উরুস। উরুস যেটা বলছে, আচ্ছা সবগুলো আগে দেখে নি কি কি এসছে। উরুস, বারখানা, বারখানা বেশ ভালো, দেখতে খুব সুন্দর হবে। আর এটা হচ্ছে গিয়ে এটা, বেঙ্গো, এটা হচ্ছে গিয়ে বেঙ্গো। আর এটা কি আছে? ও, শিওল। না, শিওল। দেখেনি ভালো করে একবার। শিওল না, শিওল না এটা, ইলিয়াস। আচ্ছা, ইলিয়াস দেখতে খুব সুন্দর হবে। বাবা। আচ্ছা,
যা উরুজ যেটা বলছে, উরুজের মানে যেটা হচ্ছে, উরুজের মানে হলো যে এই মানুষটি কিন্তু বেশ একটা অস্থির মানে কি বলবো, চঞ্চল টাইপের, অস্থির না ঠিক, চঞ্চল, কিন্তু ইচ্ছে শক্তি খুব স্ট্রং থাকবে। চঞ্চল হবে, ইচ্ছে শক্তি স্ট্রং থাকবে। কোন রকম মানে ভীষণ পিটপিটে বলবো না, ওয়ার্ডটা আমার কাছে পিটপিটে আসছে, কিন্তু ভীষণ ক্লিনিং, মানে পরিষ্কার পরিচ্ছন্ন, মানে নিট এন্ড ক্লিন থাকতে চায়, টিপটপ থাকতে চায়, এই ধরনের মানুষ। বৃষ রাশি হতে পারে, মেষ রাশি হতে পারে। হুম। আর ভীষণ নিজের স্বাধীন চেতা, প্রচন্ড স্বাধীন চেতা। তার স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করলে, মানে যখনও বেরোবে, যখনও ঘুরবে, কি করবে না করবে, কেউ তার উপরে কিন্তু কথা বলতে পারে না, কেউ কথা বললে সে তার কথা শোনেও না। এই ধরনের মানুষ পুরুষ যেটা দেখাচ্ছে। হুম। আর বললামই চঞ্চল। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চায়, সাদা এনার্জি, মানে খুব সাদা একটা বেডশিট দেখতে পাচ্ছি আমি, মানে ক্লিন বেডশিট, মানে টিপটপ করা বিছনাটা দেখতে পাচ্ছি, হতে পারে তারই বিছনা। নিজ ঘরটাকে একদম ভালো করে গুছিয়ে রেখেছে, কোনো জিনিস এদিক থেকে ওদিক নেই, নিট এন্ড ক্লিন, মানে যেটা পিকচার পারফেক্ট ঘর সে চায়। মানে হ্যাঁ, বৃহস্পতি চুঙ্গ আছে। আর ভীষণ ভাবে ইয়ে গুছানো। আর শুক্রেরও একটা এফেক্ট আমি দেখতে পাচ্ছি, যেহেতু ইয়ে আছে। আর বরখানা এখানে এসছে, বরখানা যেটা বলছে এখানে কিন্তু ভীষণ ভাবে মানে স্কিন কিন্তু ভীষণ স্কিন কিন্তু ভীষণ গ্লসি। সে পুরুষ হোক কি মহিলা আমি জানি না, কিন্তু স্কিন খুব ভালো, মানে স্কিনটা চকচকে। শুক্রের ভীষণ ভালো একটা প্লেসমেন্ট আছে তোমার যে পার্টনার আসতে চলেছে। হম। আর ভীষণ এখানে এমপ্রেস এনার্জি এসছে, বৃষ রাশি হতে পারে, বা মকর রাশি খুব স্ট্রং এসছে। হুম। আর হতে পারে ধনু রাশি, বৃহস্পতি ভীষণ চড়া, শুক্র ভীষণ চড়া, এই ভীষণ স্ট্রং শুক্র আর বৃহস্পতির কম্বিনেশন আমি দেখতে পাচ্ছি। আর এখানে লিঙ্গ যেটা বলছে, আহ, এই দুটোর এনার্জি বললাম না? হ্যাঁ, খুব সুন্দর। আর ডান্স ভীষণ ভালো পারে, ডান্স বা কিছু ক্রিয়েটিভিটি আছে, মানে খুব সম্ভবত ওর হাতের কাজ খুব সুন্দর, হাতের কাজ, ড্রয়িং, পেইন্টিং, কিছু একটা সৃজনশীলতা সে করে, খুব নিপুণ ভাবে করে। হুম। আর রেইনবো যেটা বলছে এখানে আনন্দ পায়, লোককে এই আঁকা বা ডান্স দেখি আনন্দ পায়, কিছু কালচারাল অ্যাক্টিভিটিও সে করে। হ্যাঁ, আরাম প্রিয়, ভীষণ একটু আরাম প্রিয়, যেহেতু শুক্র স্ট্রং আছে। আরাম যখন করে তখন কেউ ডিস্টার্ব করে না, আরাম প্রিয় এই মানুষটি। আনন্দ দান করে, কিছু আনন্দ দিতে ভালোবাসে, আমি যেটাই বললাম উন্নতি। আর আর ওর যে সৃজনশীলতা আছে তাতেই কিন্তু তার উন্নতি। খুব সম্ভবত ডান্স বা ক্রিয়েটিভিটি, কিছু হাতের কাজ করেই কিন্তু ওর আহ ওর কি বলবো, নিজের কি বলবো, ইয়ে করে, কোনো ক্রাফট ওয়ার্ক করেই কিন্তু ওর জীবন জীবিকা কাটায়। ওকে। আর এখানে যেটা বুঝতে পারছি, আহ, এটা যেটা ওয়াজে থেকে এসছে, ওয়াজ যেটা বলছিলাম, যে এই মানুষটি, হ্যাঁ, সবাইকে কিন্তু একটু যেচে পুরে জ্ঞান দেয়। হ্যাঁ, একটু যাকেই হোক ডেকে, হয়তো বাসে করে যাচ্ছে, হতে করে পাবলিক প্লেসেই আছে, হঠাৎ করে ডেকে ডেকে বললো এটা না এরকম করে করলে কিন্তু আপনার সুবিধা হবে, এটা একটা ব্যাপার। কেউ যদি এগিয়ে এসে জিজ্ঞেস করে হ্যাঁ রে এটা কিভাবে করব, ও ভালো মতো বুঝিয়ে দেবে যে এটা চাই, এটা করতে পারো, এটা করতে পারো, নানা রকম ভাবে আইডিয়াস কিন্তু দিতে পারে। এর কোনো অসুবিধা নেই। আমি জানি না, আমি জানি না, এরকম বলবে না। এই ভীষণ খুশি হয় কাউকে হেল্প করতে পারলে বা কাউকে আইডিয়াস দিতে পারলে। হুম। কিন্তু হ্যাঁ, এর ব্যাপারটা হচ্ছে কি, এই মানুষটি উম মৃত্যুটাকে নিতে পারে না, মৃত্যুটা না তার কাছে একটু ভীষণ, ডেথ, মৃত্যু, এটা কিন্তু ওর কাছে ভীষণ প্রবলেমেটিক, নিতে পারে না। এই জন্য এই একটা কথা বলছে, মৃত্যুটাই নিতে পারে না, ভীষণ স্টিফ হয়ে যায় ওই সময়, দূরে চলে যায়, মানে এক্সপ্রেস করতে পারে না।
খুব সম্ভবত এই এই মানুষটির খুব ছোটবেলা বাবা মারা গেছে, বা কাছের কেউ মারা গেছে। এটা আগের মুভিটা তো এসেছিল, কিন্তু আগের যেটা এসেছিল সে ট্রান্সফর্ম করেছিল, কিন্তু এর এই ট্রান্সফরমেশন হয়নি। এর এই মৃত্যুটাকে ভীষণভাবে সম মানে চেপে দিয়েছে এই মানুষটার ভিতরে, পেইনটাকে চেপে দিয়েছে, এরকম কিছু একটা হতে পারে। আচ্ছা, দেখে নি কি আছে। 4 of Cups, চ্যারিয়েট আর ওয়ার্ল্ড কার্ড। এখানে কর্কট রাশি এসছে, এখানে কুম্ভ রাশি, বৃশ্চিক রাশি, বৃষ রাশি আর সিংহ রাশি খুব স্ট্রং এসছে। আর এখানে খুব সম্ভবত তোমার এই পার্টনার কিন্তু দূরে থাকবে, বা দূর দেশ থেকে আসতে পারে, ট্রাভেলিং ফ্রম ফার হতে পারে, যে বৈদেশিক কোনো বিদেশ থেকে আসতে পারে, বেড়াতে আসতে পারে। হুম, এই সম্পর্কের মধ্যে কিন্তু খুব একটা সে কিন্তু প্রথম দিকে ইন্টারেস্ট নেবে না। হুম, এটা এই সম্পর্ক কিন্তু ডিস্টেন্স মেক হিম অর হার, ডিস্টেন্স মানে তোমার দূরত্ব ওকে ভীষণভাবে অস্থির করবে, আর দূরত্বই কিন্তু এই সম্পর্ককে কাছে আনবে, এই ধরনের সম্পর্কটা। হুম, লং ডিস্টেন্স সম্পর্ক হতে পারে। হুম, আর এখানে যেটা দেখতে পাচ্ছি সম্পর্ক কিভাবে এগোবে। কাটিং টাইজ, মুভিং অন, এই সম্পর্ক ছেড়ে তো কিন্তু চলে যাওয়ার চেষ্টা করবে। এই সম্পর্কটা কিন্তু খুব একটা ভালো হবে বলে মনে হচ্ছে না। এখানে নার্সিসিস, লাভ বম্বিং, সেলফ অবসেসিভ, ওয়ান সাইডেড, এই সম্পর্কের কিন্তু কিছুটা ওয়ান সাইডেডই মনে হবে তোমার কাছে। হ্যাঁ, আর প্রথম দিকে তোমরা তো সিঙ্গেলই আছো, প্রথম দিকে হয়তো বা তোমরা একে অপরের সঙ্গে কোনো মিউচুয়াল গ্রুপ থেকে রিলেশনশিপটা আসবে, মিউচুয়াল গ্রুপ বা কোনো বন্ধু বান্ধবের মিউচুয়াল গ্রুপ থেকে, কোনো সোশ্যাল মিডিয়ার মিউচুয়াল গ্রুপ থেকে তুমি এই সম্পর্কটা পাবে। প্রথম দিকে এই সম্পর্কটা সেই মানুষটা ছেড়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু না, পরবর্তীকালে এই সম্পর্ক একটা ওয়ান সাইডেড সম্পর্ক, তুমি হয়তো এগিয়ে যাওয়ার চেষ্টা করবে, তারপরে যখন তুমি দেখতে পাবে যে এই সম্পর্কটা একটা টক্সিক হয়ে যাচ্ছে, শুধু ওয়ান সাইডেড সম্পর্ক হয়ে যাচ্ছে, যেই তুমি নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করবে, তখনই কিন্তু তোমার সেই পার্টনার আবার করে তোমার সঙ্গে ডেট করার জন্য, তোমার কাছে আসার জন্য সে কিন্তু একটা প্রস্তাব দেবে। তো আগামী দিনে এই সম্পর্কে কি পরিণতি হতে পারে সেটা দেখছি। ওকে, আচ্ছা, এই যে এর পরের থেকেই কাটটা হচ্ছে, যেই তুমি বুঝতে পারবে যে না, এই সম্পর্কটা আমাকে ভীষণভাবে টক্সিসিটি দিচ্ছে, এই সম্পর্ক আমাকে নার্সিসিস্টিক দিকে নিয়ে যাচ্ছে, এই সম্পর্ক আমাকে একা করে দিচ্ছে, সেই সময় কিন্তু তুমি নিজেকে ভালোবাসতে শুরু করবে, সেলফ লাভ। আর সেই সময় কিন্তু এই সম্পর্কে ক্লোজনেস, একটা অন্তরঙ্গতা বাড়বে, আর তখনই বুঝতে পারবে এই সম্পর্ক যে একটা সোলমেট কানেকশন। আর সেই সময় কিন্তু তোমার পার্টনার আসবে তোমার সঙ্গে ডেট করতে, কাছাকাছি আসবে, সম্পর্কটা আর একটু নতুন করে শুরু হবে। আচ্ছা, কি গাইডেন্স আছে। ডিপ নোয়িং, একে অপরের অন্তর মনের মধ্যে গভীরভাবে তোমরা বুঝতে পারবে যে এই সম্পর্ক কত সহজে নষ্ট হওয়ার নয়। সেই জন্যে তোমার অন্তর মন কিন্তু গভীরভাবে জানবে যে এই সম্পর্ক তোমার জীবনে নতুন করে আসবে। আচ্ছা, এই যে রিডিংটা হচ্ছে এটা খুব সম্ভবত দুটো আমাকে এইজ লিমিট দেখাচ্ছে। এটা একটা হচ্ছে গিয়ে 25 থেকে 28, 27, 28-এর এনার্জি। আরেকটা হতে পারে যে 30 থেকে 30 না, 29, 39, 39 থেকে 43, 39 থেকে 43, এখানে 39 থেকে 43 এসছে। তো এই ধরনের এনার্জি হতে পারে বয়স তোমার পার্টনারের। দুটো এজ গ্রুপ দেখাচ্ছে, একটা খুব কম বয়সের এজ গ্রুপ, একটা খুব বেশি বয়সের এজ গ্রুপ। আচ্ছা, অন্তর্মন কিন্তু বারবার করে বলবে এই সে মানুষ, এই সে মানুষ, এই সে মানুষ, কিন্তু তোমার রিলেশনশিপের একটা এত ইলাস্টিসিটি থাকবে যে বারবার করে ছেড়ে গেলেও যেতে পারছো না, সেটাই আবার করে ফিরে আসছে। আর তারপরেই কিন্তু এই পরিস্থিতি থেকে যেই তুমি ছিটকে যাওয়ার চেষ্টা করবে যে না, আর হবেই না, তখনই কিন্তু তোমার পার্টনার নতুন করে শুরু করার একটা চেষ্টা করবে। তো এই হচ্ছে গিয়ে তোমাদের রিডিং, ফাইল 3 রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রেখো এরকম নতুন রিডিং এর জন্য। আর
যারা পুরোনো দেখছো তারা লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করবেই। আর যদি প্রাইভেট রিডিং এর জন্য বলেই দিলাম ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।